ডক্টর গীতিয়ারা নাসরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারপারসন। তার জন্ম বগুড়া শহরে ১৯৬১ সালে। ব্যবসায়ী বাবা আব্দুল গনি চৌধুরী একই সাথে একজন সংগঠক ছিলেন। মা আবেদা গনি আবৃত্তি করতেন, লেডিস ক্লাবের সদস্য ছিলেন। এই সমস্ত কিছুর মধ্য দিয়েই তার শিশুকাল গড়ে ওঠে। ফলে আবৃত্তি করা, স্টেজে নাটক করা, খেলাঘর ও উদীচিতে যুক্ত হওয়া এসব ছিল তার স্বাভাবিক কৈশোরিক কর্মকাণ্ড। বই পড়তে খুবই ভালোবাসতেন। কলা বিভাগে ৫ম স্থান অধিকার করে এসএসসি উত্তীর্ণ হওয়ার পর হলিক্রসে উচ্চ মাধ্যমিক শেষ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্নাতক ও প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করে স্নাতকোত্তর উত্তীর্ণ হন। বিশ্ববিদ্যালয়েও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ছেদ পড়েনি। স্বরিত আবৃত্তি চক্রের প্রতিষ্ঠাতা সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দলের সদস্য ছিলেন। তার কর্মজীবন শুরু হয় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে কর্মসূচি সংগঠক হিসেবে ১৯৮৫ সালে। শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু করার আগে একটি উন্নয়ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণে কাজ করার অভিজ্ঞতা তাকে বইয়ের সাথে মেলানোর চ্যালেঞ্জ নিতে শিখিয়েছে। প্রশিকায় কাজ করার সময় তিনি দক্ষিণ এশীয় নারীদের নিয়ে মাসব্যাপী একটি ওয়ার্কশপে অংশগ্রহণের সুযোগ পান। এই ওয়ার্কশপে কমলা ভাসিন সহ নারী অধিকার নিয়ে কাজ করছেন এমন স্কলার ও অ্যাক্টিভিস্টদের কাছে শেখার সুযোগই তাকে পরবর্তীতে তার নিজের গবেষণা ও সক্রিয়তায় নারীর দৃষ্টিকোণ যুক্ত করতে সহায়তা করে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে ১৯৮৭ সালে যোগদান করেন। যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ে ইস্ট ওয়েস্ট সেন্টারের স্কলার হিসেবে কমিউনিকেশনে মাস্টার্স এবং পলিটিক্যাল সায়েন্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ফেলো হিসেবে কানাডার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, ইতালির পাদোভা বিশ্ববিদ্যালয় এবং ফুলব্রাইট স্কলার হিসেবে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে ছিলেন। অধ্যাপক নাসরিনের গবেষণার ক্ষেত্র জনসংস্কৃতি, গণমাধ্যম ও জেন্ডার। গণমাধ্যমে নারীর যথাযথ উপস্থাপন ও ন্যায্যতার ভিত্তিতে অংশগ্রহণ নিয়ে তিনি দেশে বিদেশে প্রশিক্ষণ প্রদান এবং অ্যাডভোকেসি করে আসছেন। তিনি সম্প্রতি গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের বিশেষজ্ঞ কমিটির সদস্য। এছাড়া গ্লোবাল মিডিয়া মনিটরিং প্রজেক্টে তিনি বাংলাদেশ ও এশিয়া অঞ্চলের সমন্বয়ক।